আসসালামু আলাইকুম। আমি ডাক্তার নাজমুল। আজকে আপনাদের সাথে গরুর একটা খুব গুরুত্বপূর্ণ রোগ নিয়ে আলোচনা করব। আমাদের এই গবাদি পশুগুলা মাঝে মধ্যে এই সমস্যাটায় ভুগে থাকে। সেটাকে আমরা বলি বোভাইন এপিমেরাল ফিভার বা 3 ডে সিকনেস। এটা 3 ডে সিকনেস এই জন্যই বলা হয় যে আপনার পশুটা যখন আক্রান্ত হয়েছে তখন থেকে সাধারণত 3 দিন পর্যন্ত ওর ভিতরে এই সাইন সিমটম প্রকাশ পাবে, এবং অনেক সময় দেখা যায় 3 দিন পরে এটা অটোই ভালো হয়ে যায়, নিজের থেকেই ভালো হয়ে যায়। আর কিছু কিছু ক্ষেত্রে যখন কমপ্লিকেশনগুলো তৈরি হয় তখন 3 দিনের মধ্যে ভালো হয় না, তখন আপনাকে প্রয়োজনীয় যে ব্যবস্থাগুলো নিতে হয় সেই জিনিসগুলো সম্পর্কে আজকে আমরা আমাদের এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। তো প্রথমে আমরা জানার চেষ্টা করব যে এই 3 ডে সিকনেস বা বোভাইন এপিমেরাল ফিভার এই রোগটা কেন হয়। এটা কিন্তু একটা ভাইরাল ডিজিজ, মানে ভাইরাস পুত্র, যেটাকে আমরা বলি র্যাবডো ভাইরাস। এই ভাইরাসটার জন্য সাধারণত এই 3 ডে সিকনেস হয়। এখন মজার একটা ব্যাপার কি জানেন, এই ভাইরাসটা ছড়ায় কিভাবে? এই ভাইরাসটা ছড়ায় যে কোনো ধরনের, ধরেন, ছোট কীট পতঙ্গ, মশা হইতে পারে, মাছি হইতে পারে, বা ছোট ছোট যে পোকামাকড়গুলো আছে এগুলোর মাধ্যমে সাধারণত এটা সংক্রমিত হয়। এই রোগটা হঠাৎ করেই হবে, এবং ওই যে বললাম 3 দিন পর্যন্ত এটা খুব আপনার গবাদি পশুটার মধ্যে স্থায়ী হবে। এই রোগটা সাধারণত সব বয়সের পশুতেই হয়, কিন্তু স্পেসিফিকভাবে যদি আমাকে জিজ্ঞেস করেন যে স্যার কোন বয়সটা তারপরও বেশি ইম্পর্টেন্ট, তাহলে আমি বলবো যে সবচেয়ে একটু বয়স্ক টাইপের যে প্রাণীগুলো আছে সেগুলোর ক্ষেত্রে দেখা যায় যে স্ট্রেস নেয়ার সক্ষমতা একটু কম, তো ওরা সাধারণত একটু বেশি পরিমাণে আমি আক্রান্ত হইতে দেখছি। এটা সম্পূর্ণ জাস্ট আমার অভিজ্ঞতা থেকে বলছে, এটা জাস্ট নর্মালি। আর আরেকটা ব্যাপার এই রোগটার প্রাদুর্ভাব সবসময় শুরু হয় গ্রীষ্মকাল আর বর্ষাকাল। এই দুইটা ঋতুতে দেখবেন যে এই রোগের প্রকোপ অনেকাংশে বেড়ে গেছে। এই 3 ডে সিকনেসের যেই কনসেপ্টটা আজকে আমরা আলোচনা করতেছি সেটার কথা। এবার চলুন আমরা জেনে নিই কি কি ধরনের লক্ষণ দেখলে আমরা বুঝতে পারবো যে আমাদের এই পশুটা এই বোভাইন এপিমেরাল ফিভারে আক্রান্ত হয়েছে। আমি ধাপ বাই ধাপ আপনাদেরকে বলি, তাহলে একটু হয়তো বা বুঝতে সুবিধা হবে। একদম প্রথম পর্যায়ে আপনারা দেখবেন কি হঠাৎ করেই এটা খাবার দাবার খাওয়া কমাই দিচ্ছে, এবং এটার পায়খানাটাও তখন আর ঠিক মতো হচ্ছে না। কেমন জানে একটা ঝিমুনি ঝিমুনি ভাব বা একটা অবসাদগ্রস্ত ভাব এটা দেখা দিচ্ছে। আস্তে আস্তে তারপরে দেখবেন ওর বডি যেটা আছে, বডির মাংসগুলা কাঁপতে শুরু করছে, কাঁপুনি দিবে, মাথাটা একটু নাড়াচাড়া করবে, নাক কান এই চোখ দিয়ে অল্প অল্প পানির মতো বের হইতে থাকবে। মানে একটা খুব নাক দিয়ে ওই যে সর্দি যেমন হইলে একদম প্রথম স্টেজে তরল একটা সাদা কালারের পানি বের হয়, এটাও ঠিক এরকম, আর অন্য কিছু না। আর প্রথম দিকে কিন্তু একটু জ্বর থাকবে, এই জ্বরটা 105, 6 আর 7 এই 3টা রেঞ্জের মধ্যে ঘোরাঘুরি করবে, এবং দেখবেন যে সকালবেলা ঠিক হয়ে গেছে, বিকালবেলা আবার জ্বরটা আসতেছে, আবার তারপর দিন সকালে ঠিক হয়ে গেছে, বিকালবেলা আবার আসতেছে। এটা কিন্তু রিপিট, মানে এই 3 দিন যাবত এই ঘটনাটা পুরোটা রিপিট হইতে থাকবে আপনার। তারপরে এটা প্রথম দিন এই লক্ষণগুলো দেখলেন। দ্বিতীয় দিন দেখবেন কি যে হ্যাঁ, খাবার দাবার ঠিক মতোই ওরকম খাইতেছে না, ওইটাও একদম আসছে, কিন্তু আস্তে আস্তে আপনার যে পশুটা আছে ওর পায়ের গিরাগুলো ফুলে যাচ্ছে। মানে এইবার আজকের দিনে গিরায় এফেক্ট করতেছে ভাইরাসটা, যার কারণে ও নর্মালি আর তখন হাঁটতে পারতেছে না। তখন ও একটু কি বলে খোঁড়ায় খোঁড়ায় হাঁটে, একটু দুর্বলতা দেখা দেয়। অনেক সময় দেখা যায় যে শুয়ে থাকে, যা উঠে হাঁটতে গেলেই পায়ে ব্যথা পায়, তো মোস্ট অফ দ্য টাইমই ও শুয়ে থাকতেছে। আর আরেকটা ব্যাপার কি যে এটা যদি দুগ্ধবতী কোনো গাভীতে হয় তাহলে আপনি দেখবেন যে ওর দুধ উৎপাদন ক্ষমতা প্রায় অনেকাংশে হ্রাস পাবে। মানে এতদিন যদি 10 লিটার দুধ দিত, এখন দেখবেন যে 2 লিটার বা 3 লিটার দুধ দিচ্ছে। ব্যাপারটা এই পর্যায়ে চলে যায়। আর তৃতীয় দিন দেখবেন যে গতকালকেও কন্ডিশন বেশ খারাপের দিকে চলে গেছিল, এবং এই দিনই আপনারা সবচেয়ে বেশি পরিমাণ ভয় পেয়ে যান, জানলা কি হইলো, এখন তো খোঁড়ায় হাঁটতেছে, খাবার দাবারও একদম বন্ধ। তখনই উল্টাপাল্টা অ্যান্টিবায়োটিক হাজার রকমের জিনিস দিয়ে ওকে ট্রিটমেন্ট করা শুরু করেন। কিন্তু জাস্ট আরেকটা দিন যদি অপেক্ষা করতেন, মানে তৃতীয় দিন, তখনই দেখবেন যে পশু আস্তে আস্তে খাওয়া শুরু করছে। ও আজকে একটু দাঁড়ানোর চেষ্টা করতেছে, কারণ ওর ব্যথাটাও কিছুটা কমে গেছে। ওর বডির তাপমাত্রা যেটা 5, 6, 7 ছিল সেটা এখন নেমে আসতেছে, নর্মাল দিকে হয়ে যাচ্ছে। তারপরেও মাঝে মধ্যে অনেক সময় আমি দেখছি এরকম যে ঘোরানোর সময় ওই সমস্যাটা তৃতীয় দিন ওরকম ভালো না হইলেও আর 2-1 দিন সর্বোচ্চ সময় লাগবে। কিন্তু আদার্স যে সাইন সিমটমগুলো ছিল, যে খাওয়া দাওয়া করতেছে না, জ্বর ছিল, নাক দিয়ে পানি পড়া, ওই সমস্যাগুলো প্রায় 3 দিনের দিনেই ভালো হয়ে যায় মোস্ট অফ দেম। তো এই জন্যই আমরা এটাকে 3 ডে সিকনেস বলি। এখন কথা যে এটা হয়ে গেলে কি করবেন।
এটা হয়ে গেলে অবশ্যই একজন রেজিস্টার্ড ভেটের সাথে আলোচনা করে তিনি বয়স, ওজন এই জিনিসগুলো বিবেচনা করে যেইভাবে হচ্ছে এটা ট্রিটমেন্ট করাইতে বলে, যেই ওষুধগুলো দেয় সেই ওষুধগুলো তখন কন্টিনিউ করবেন। নর্মালি হচ্ছে কখনোই নিজের থেকে অ্যান্টিবায়োটিক, তারপরে হচ্ছে ব্যথার ওষুধ এগুলো কখনো দিতে যাবেন না। একটা পরিস্থিতি বুঝতে হয় যে এটার এখন কন্ডিশনটা কিরকম, এটার আগে কি কি রোগ ছিল, বর্তমানে কিরকম আসছে, এটা এই ওভারঅল কনসেপ্টটা বুঝে তারপরে হচ্ছে এখানে মেডিসিন সাজেস্ট করতে হয়। এবার চলুন আমরা হচ্ছে একটু জেনে নেই যে আমাদের ফার্মে যেন কখনো এই 3 ডে সিকনেস বা বোভাইন এপিমেরাল ফিভারটা না হয়, এই জন্য আমরা ঠিক কি কি কাজ করতে পারি। প্রথমেই হচ্ছে আপনাকে একটা কাজ করতে হবে যে আপনার ফার্মে কোনোভাবেই যেন মশা মাছি এগুলো না ঢুকতে পারে, এই বিষয়ের দিকে একটু খেয়াল রাখতে হবে। এবং এটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ, কারণ একদম শুরুতেই কিন্তু আমি বলছি যে এই 3 ডে সিকনেস বা বোভাইন এপিমেরাল ফিভার যেটা আসছে এটা কিন্তু হয় কীট পতঙ্গের দ্বারা। মানে যেসব কীট পতঙ্গ সাধারণত হচ্ছে পশুর বডি থেকে রক্ত শোষণ করে, ওইসব কীট পতঙ্গ দ্বারা এটা সবচেয়ে বেশি হয়। এই জন্য আপনি আপনার ফার্মটাকে প্রথমে একদম সম্পূর্ণরূপে সিল করে ফেলবেন, যাতে করে এরকম পোকামাকড় বা এগুলা কিছু প্রবেশ করতে না পারে। 2 নম্বরে আপনি যে কাজটা করতে পারেন যে এই রোগ থেকে যদি একবার হয়ে যদি এটা ভালো হয়, তাহলে সাধারণত দেখছি পরবর্তী 1 বছর 2 বছরের মধ্যে আর কখনো এই রোগটা হয় না। এই জন্য একবার যদি হয়ে যায় তাহলে, এবং ওই রোগ থেকে সুস্থ হয়ে গেলেও পরবর্তী 2 বছর পর্যন্ত আপনি প্রায় বলতে পারেন যে নিশ্চিন্তই এই রোগ আর আপনাকে এফেক্ট করবে না। আর এই রোগের কিন্তু আমাদের দেশে সেরকম কোনো টিকা পাওয়া যায় না, তবে হচ্ছে বিদেশে দেখা যায় যে কয়েকটা কোষের এরকমভাবে আলাদাভাবে টিকা তৈরি করে, এবং যেটা কিনা বেশ ভালো কার্যকর। আমাদের পার্শ্ববর্তী দেশ যেটা আছে ইয়াতে কি বলে, ভারতে, ভারতে এই রোগের আলাদাভাবে টিকা বানানো যায় এবং বানানোটাও খুব ইজি। ওইটা হচ্ছে লোকালি বানায়, ওরা লোকালি হচ্ছে এটাকে তারপরে হচ্ছে পশুর দেহে দেয়, এবং দেখা যায় যে ওইটা বেশ ইফেক্টিভ এবং ভালো কাজ করে। তো উপরের আমি চেষ্টা করলাম যে কি কারণে হয়, কি কি লক্ষণ দেখলে আপনারা সাধারণত বুঝতে পারবেন যে এটা বোভাইন এপিমেরাল ফিভার, আর ঠিকই কি কি কাজ করলে এটা কখনো আপনার ফার্মে আসবে না, এই বিষয়টার একটা পুরো বিস্তারিত আলোচনা করে দিচ্ছি।